আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে দেশীয় সংবাদে আজ যা যা থাকছে: শিক্ষিকাকে সাইবার বুলিং, ব্যতিক্রমী প্রতিবাদ। নারীরা এ সমাজে নানাভাবেই বুলিংয়ের শিকার হন। বিউটি রানী পালের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। এক বিউটি রানীকে থামাতে গিয়ে জন্ম নিল হাজারো বিউটি রানী। ব্যক্তিগত আনন্দের মুহূর্তকে নিয়ে করা হলো বুলিং। এখন সেই গান যেন প্রতিবাদের ভাষা, সুর যেন দাবানল হয়ে ছড়িয়ে পড়ল গোটা দেশে। দৃষ্টিভঙ্গির এই দুর্ভিক্ষ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই দৃষ্টিভঙ্গির বিস্তৃতি হোক ইতিবাচক ও ভালোবাসায়। শিশুদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। নতুন করে স্পোর্টসের সমাপনী খুদে ক্রীড়াবিদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। ২০১৮ সালের নির্বাচনে তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন। বিনিয়োগই দেশের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। বিনিয়োগকারীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জ্বালানি নিয়ে শিল্প খাতের সংকট আরও গভীর হচ্ছে। শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ। অনিশ্চয়তায় উদ্যোক্তারা। শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহা সমাবেশে গণহত্যা। শেখ হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার পরিকল্পনায় এই গণহত্যা হয়। গণভোট মানতেই হবে, কারণ এতে কোনো নোট অফ ডিসেন্ট নেই, মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি। জামায়াত গণতান্ত্রিক দল কিনা সেটা তারা নিজেরাই বিচার করবে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু। ডেঙ্গুতেও ১ জনের মৃত্যু। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরানের সঙ্গে আলোচনা চলছে, ভালো কিছু ঘটতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এও বলেন, আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা করা হবে। পশ্চিম তীরে মসজিদ ও কৃষি জমিতে আগুন দিয়েছে ইসরায়েলিরা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২। ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে চুর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এই মন্তব্যের জেরে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।